আরতি ও নরেন্দ্রের গুরুগীতা পাঠ। সন্ধ্যার পর আবার আরতি হইল। ভক্তেরা আবার কৃতাঞ্জলি হয়ে জয় শিব ওঙ্কার সমস্বরে গান করিতে করিতে ঠাকুরের স্তব করিতে লাগিলেন। আরতি হইয়া গেলে ভক্তেরা দানাদের ঘরে গিয়া বসিলেন। মাস্টার বসিয়া আছেন। গুরু প্রসন্ন গুরুগীতা পাঠ করিয়া শুনাইতে লাগিলেন। নরেন্দ্র আসিয়া নিজে সুর করিয়া পাঠ করিতে লাগিলেন। নরেন্দ্র গাহিতেছেন, ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমসাদি লক্ষম একং নিত্যং বিমল অচলম সর্বধি সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরু তং নমামি। আবার গাইলেন, ন গুরু অধিকং ন গুরু অধিকং শিব শাসনত শিব শাসনত শ্রীমৎপরমং পরম গুরু ব্রহ্ম গুরুং বদামি শ্রীমৎপরং ব্রহ্ম গুরু ভজামি শ্রীমৎপরমং ব্রহ্ম গুরু স্মরামি শ্রীমৎপরমং ব্রহ্ম গুরু নমামি। নরেন্দ্র সুর করিয়া গুরুগীতা পাঠ করিতেছেন, আর ভক্তদের মন যেন নিবাত নিষ্কম্প দীপশিখার ন্যায় স্থিত হইয়া গেল। সত্য সত্যই ঠাকুর বলিতেন, সুমধুর বংশীধ্বনি শুনে সাপ যেমন ফণা তুলে স্থির হয়ে থাকে, নরেন্দ্র গাইলেই হৃদয়ের মধ্যে যিনি আছেন তিনিও সেইরূপ চুপ করে শোনেন। আহা, মঠের ভাইদের কি গুরু ভক্তি! জয় ঠাকুর।